সাথে রাজনীতির পুরোপুরি সম্পর্ক, ওই গাদার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। একটা সহজ কথা বলি, গোটা নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে কি দ্বিমত আছে নাকি? আপনাদের সন্দেহ আছে নাকি? সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তিকে না, সমস্ত নবীদের পরে, সমস্ত নবীদের পর দ্বিতীয় মর্যাদা কার? সমস্ত নবীদের পর তৃতীয় মর্যাদা কার? সমস্ত নবীদের পর চতুর্থ মর্যাদা কার? তার পাঁচজন সর্বশ্রেষ্ঠ। আমার নবী আলাইহিস সালাম, খোলাফায়ে রাশিদিন, এই পাঁচজন ওলি, গৌস, কুতুব, মুহাদ্দিস, মুফতি, মুজাদ্দিদ, মুস্তানবিদ, ইমাম, সবার চেয়ে পাঁচজন কি দ্বিমত আছে নাকি কাউ? এই 500 জন রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? তাই যে রাষ্ট্রের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নাই, ওই জাহেলকে প্রশ্ন করেন যে 5 জন সর্বশ্রেষ্ঠ, সেই 500 জন দেশের প্রধান কেন? বেয়াকুব কি আকুব নাকি ভাই? জাহেল। হ্যাঁ, এই 500 জন তো সর্বশ্রেষ্ঠ, আর 500 জন রাষ্ট্রের কি? এবার বলতে ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক আছে কি নাই? ওর সাথে নেই। যারা বলে নাই, ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক, তুমি ইসলাম বুঝো নাই, ইসলাম জানো নাই। ইসলাম কি জিনিস তোমার জ্ঞান নাই, তুমি মূর্খ। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। তুমি দেখো না, জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। দেখো যে সক্রেটিস কি বলছে, প্রসাবখানে কেমনে যাবো, থিওরি দেখাও তো। আইনস্টাইন বলছে প্রসাবখানে কিভাবে যাব। প্লেটো বলছে, কিন্তু আমার নবী বলছে কি বলেনি? কি বুঝলাম? আমার নবী প্রসাবখানায় কিভাবে যাব সেই কথাও, সেই দর্শন তিনি দিয়েছেন। কিভাবে ঘুমাবো সেই দর্শন তিনি দিয়েছেন। কিভাবে হাঁটবো সেই দর্শন, কিভাবে পানি পান করবো দর্শন, কিভাবে খাইবো দর্শন, এমন বাথরুমে কিভাবে বসবো সেই দর্শন, আমার বাসায় কিভাবে চালাবো সেই দর্শন আমার নবী দিয়েছেন। কোন দুনিয়ার দ্বিতীয় কোন দার্শনিক দেখাতে পারবেন না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেক জায়গায় যে ব্যক্তি কথা বলছেন, থিওরি দিয়েছেন, দর্শন দিয়েছেন, আমার নবীর বাইরে কেউ নাই। হয়তো আইনস্টাইন আবিষ্কারের ব্যাপারে খুব ভালো, নিউটন বিকর্ষণ আকর্ষণ শক্তির ব্যাপারে খুবই ভালো, অন্য জায়গায় জিরো। কি কথা ঠিক না? কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ, নীতি, সব কিছুর ব্যাপারে আমার নবী সব জায়গায় শ্রেষ্ঠ। আমার নবী তোমার নবী। আস্তে কয়, আস্তে কয়, আস্তে। আমার নবী তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। আমার নবী তোমার নবী, সর্বশ্রেষ্ঠ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাক গোটা আলমের জন্য রহমত স্বরূপ, শুধু মানুষের জন্য নয়, গোটা মাখলুকাতের জন্য, গোটা মাখলুকাতের জন্য আমার নবী রহমত স্বরূপ। নবী আলাইহিস সালাম কি বলেছেন? যাতে একটা গাছের ডাল ভেঙবো না অপ্রয়োজনে, ও কষ্ট। আমার নবী কি বলছেন? যখন পশুর উপরে বোঝা থাকে, কাজ শেষ, সাথে সাথে নেমে পড়ো, অতিরিক্ত বোঝা পশুর উপরে চাপিও না। আমার নবী কি দেখছেন? মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে একটা বিড়াল একটা মহিলার খালি গায়ের মধ্যে, ঈশার মধ্যে, চেহারার মধ্যে খামছে। প্রশ্ন করা আছে, ঘটনা কি? বলে এই মহিলা এই বিড়ালটাকে কষ্ট দিচ্ছে। কি বুঝলেন? জানোয়ারকে কষ্ট দিলেও তার শাস্তি ভোগ করতে হবে, জানোয়ারকে কষ্ট দেওয়া যাবে না। উমর ইবনে খাত্তাব কি বলেছেন? আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলেও, কোথায় ফোরাত? কোথায় ফোরাত? কোথায়? ইরাকে। আর উমর ইবনে খাত্তাব মদিনায়, কত ডিসটেন্স। হ্যাঁ, কিন্তু কি বলেছেন? আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। ইসলাম বুঝো কিছু। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাতে ঘুরতেছেন, প্রজাদের অবস্থা দেখতেছেন, মরু প্রান্তে গিয়ে দেখেন বাতি জ্বলতেছে।
কিসের বাতি? কে আসছে? কোন বেদুইন আসছে? পাশে গিয়ে দেখেন দূর থেকে পাতিলের মধ্যে পানি, নিচে আগুন জ্বালাইতেছে। হ্যাঁ, ভালো মতো শোনো, খালি দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যান, কমিশনার হওয়ার জন্য পাগল হয়ে যান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ, আবু লুলু ইয়াহুদি তাকে আঘাত করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন তাকে যে পরামর্শ দিয়েছে, আপনার ছেলেকে আপনি দায়িত্ব দিয়ে যান, খেলাফতের দায়িত্ব দেন। তিনি কি বলছিলেন? যেই বোঝা আমি বহন করছি, যেই বোঝার ভারে আমি ঠিক মতো হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, সেই বোঝা আমার ছেলেকে দেব না। কিয়ামতের ময়দানে ওমর একাই যেন জবাব দিতে হয়, তার কোনো সন্তান, কোনো পরিবার যেন জবাবের সম্মুখীন না হয়। কাজে এই দায়িত্ব আমি কাউকে দেব না। তারা খেলাফতকে কি মনে করতেন? বোঝা মনে করতেন। আর আমরা এটা আনন্দের বিষয় মনে করতেছি। বুঝবো আজকে, বুঝবো কালকে, বুঝবো ভালো মতো বুঝবো।